বাবা হারালেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি। আজ 12ই জানুয়ারি দিবাগত রাত 2টা 34-এ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান রাফির বাবা সিরাজউদ্দিন চৌধুরী তিনি মৃত্যুবরণ করেন। চিত্রনায়িকা তমা মির্জা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। লিখেছেন, রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। রাত 2টা 34 আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। চিত্রনায়িকা তমা মির্জা আরও লিখেছেন, এমন কিছু যে লিখে জানাতে হবে কল্পনাও করিনি। আঙ্কেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। সবশেষে চিত্রনায়িকা তিনি লিখেছেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য, গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন ইনশাল্লাহ। জানা গেছে রায়হান রাফির বাবা দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত রায়হান রাফির বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত, রায়হান রাফি নির্মিত সর্বশেষ সিনেমা তুফান, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়া তিনি পোড়ামন 2, দহন, পরাণ, দামাল, সুড়ঙ্গের মতো সিনেমা নির্মাণ করেছেন। দেশ বিদেশের অসংখ্য সিনেমা প্রেমীদের মনের জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের তরুণ এই পরিচালক। ওনার বাবার এই মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা। দেশ বিদেশ থেকে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আকস্মিক এই মৃত্যুকে মেনে নিয়ে যেন স্বাভাবিকভাবেই চলতে পারে সেই প্রত্যাশা এবং সকলের কাছে দোয়া চেয়েছেন নায়িকা তমা মির্জা। তমা মির্জার কমেন্ট বক্সে লিখছেন, আপনি রায়হান রাফির কী হন? অ্যাকচুয়ালি রায়হান রাফি তিনি একজন পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি সিনেমা তৈরি করেন। তমা মির্জা তিনি একজন অভিনেত্রী যাকে দিয়ে তিনি সিনেমা তৈরি করেছেন। এর বাইরে জাস্ট ভাই বোন এবং ফ্রেন্ডের একটা সম্পর্ক রয়েছে। যদিও অনেকেই বলেন রায়হান রাফি এবং তমা মির্জা একে অপরকে ভালোবাসেন, তো সুস্পষ্ট বা সরাসরি রায়হান রাফি এবং তমা মির্জা তা এখনও স্পষ্ট করেননি। যদিও জন্মদিনে একসঙ্গে কেক কাটতে দেখা যায়, জাস্ট কাজের সুবাদে মাত্র।